আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা যথেষ্ট মজবুত বলেও দাবি করেন তিনি। এছাড়া দলের উপদেষ্টা মণ্ডলীর কার্যক্রম নিয়েও মন্তব্য করেছেন এই বর্ষিয়ান নেতা। আরটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। অনিমেষ করের রিপোর্ট। নভেম্বরের তৃতীয় সপ্তাহে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের কারণে এই কার্যক্রম বিলম্বিত হয়েছে বলে জানান সৈয়দা সাজেদা চৌধুরী। নেয়ার কথা ছিল, কিছুটা ব্যাহত হয়েছে, সব ফর্ম ছাপা হয়ে গেছে। একটা ইউনিটে আমাদের যে সভাপতি সাধারণ সম্পাদক আছে তারা নেয়, নিয়ে তারপরে একদিন সব আসে, আবার ওই 10 টাকা দিয়ে মেম্বার। আমি হয়েছিলাম 1 টাকার মেম্বার। আওয়ামী লীগের কাউন্সিলের পর দলের রুটিন কর্মসূচি ছাড়া জোরালো কোনো কার্যক্রম চোখে পড়েনি। এ বিষয়ে দলের অবস্থানের কথা জানান এই প্রেসিডিয়াম সদস্য। না, ওই বাজারে মিটিং করে না করে, আওয়ামী লীগ হচ্ছে এই ভূমি থেকে এর উৎপত্তি, এটা বাইরে থেকে আমদানিকৃত নয় বা কোনো ক্যান্টনমেন্টের ভিতর থেকে আসা নয়, মানে মানুষের মধ্যে থেকে এটার জাগরণ। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দলের সংস্কার প্রস্তাব উত্থাপনকারী নেতাদের মধ্যে যারা বর্তমানে দলের উপদেষ্টা মণ্ডলীতে আছেন তারা কি যথেষ্ট দায়িত্বশীল? এ প্রশ্নের জবাবে সৈয়দা সাজেদা চৌধুরী, দায়িত্ব যখন দেয়া হয়েছে, নেত্রী সেই জিনিসটা তাদের সঙ্গে কথা বলবেন। তারপর যদি তারা বলে যে না আমরা ওটায় থাকবো না, তারা বলুক। খুব পরিপক্ক নেতা, তাদের ব্যাপারে তাদেরকে জিজ্ঞেস করা দরকার। না, দলের সিদ্ধান্ত তো হয়েছে, নেত্রী তাদেরকে নিয়েছেন, ওনাকে পরামর্শ দেওয়ার জন্য। কেউ পছন্দ করেছেন, কেউ করেননি, সেটা তো তাদের পার্সোনাল ব্যাপার এবং তাদেরকে আপনাদের জিজ্ঞেস করা দরকার। বর্তমান কমিটিতে দায়িত্ব পাওয়া নেতাদের যথেষ্ট অভিজ্ঞ, যোগ্যতা সম্পন্ন ও দায়িত্বশীল বলেও দাবি করেন এই নেতা। অনিমেষ কর, RTV, ঢাকা।